What's up guys, welcome back to the channel. I'm Sakib here from Tech Basic and I got my hands on one of the Fantex casing. আগে থেকে বলে নেই এই রিভিউটা আমি আজকে বাংলায় করব এবং Fantex এর কেসগুলো বাংলাদেশে একদমই নতুন। So I got one in my hands. I got the Fantex P400S tempered glass edition in hand. So দেখে নিই আমরা এটার পুরো ডিটেইল রিভিউ এবং আনবক্সিং। Fantex কেসিং এর সাইড দিয়ে চিন্তা করলে অনেকের কাছে এই Fantex নামটি বেশ অপরিচিত, কেননা Fantex ব্র্যান্ডের কোনো প্রোডাক্টই এই প্রথমবার প্রবেশ করেছে বাংলাদেশের কম্পিউটার বাজারে। Fantex এর কেসগুলো অনেকটা সাশ্রয়ী এবং খুব অল্প প্রাইসের মধ্যেই এই ব্র্যান্ডটি অফার করছে অনেক ফিচার সম্পন্ন নানান মডেলের কেস। ঠিক তেমনি ভাবে আমিও একটি নিয়ে নিলাম Fantex এর পপুলার Eclipse সিরিজের P400S টেম্পার্ড গ্লাস এডিশন। চলুন দেখে নিই এই কেসটি আনবক্সিং এবং ডিটেইল রিভিউ। P400S কেসগুলো দেখতে অস্বাভাবিক সুন্দর। এত সিম্পল মিনিমালিস্টিক লুকস এবং টেম্পার্ড গ্লাস সাইড প্যানেল নিয়ে আসা এই কেসটির দাম মাত্র ৭৮০০ টাকা। সো মিড রেঞ্জ পিসি ওনারদের জন্য এই কেসটা চোখ বন্ধ করে কিনে ফেলার মতো অপশন। যদিও এই কেসটির আরেকটি টাফ কম্পিটিটর হচ্ছে NZXT এর S340 Lite, সেদিকে না যাই। চলুন দেখে নেই টেম্পার্ড গ্লাসটির মেকানিজম। As usual, এই টেম্পার্ড গ্লাসটি 4টা স্ক্রু দিয়ে লাগানো, যেটার এন্ডে রয়েছে রাবার যাতে গ্লাসে স্ক্র্যাচ না পড়ে। গ্লাসটি খুলতেই আমরা দেখতে পাই ভিতরে ইন্টেরিয়র। কেসটির সাথে ইনক্লুড করা হয়েছে একটি অ্যাকসেসরিজ বক্স। চলুন দেখে নেই ভিতরে কি রয়েছে। বক্সটি খুলতেই আমরা প্রথমে দেখতে পাই এটার সাথে ইনক্লুডেড রয়েছে LED স্ট্রিপস, যেটা খুবই প্রেজওয়ার্দি। তারপর একটি প্লাস্টিক প্যাকেটে দেওয়া হয়েছে কিছু জিপ টাইস এবং সব ধরনের দরকারি স্ক্রুজ, যেগুলো ব্যবহার করে আপনি আপনার হার্ডওয়্যার লাগাবেন। তার ঠিক পরেই রয়েছে একটি RM এর জন্য ছোট্ট একটা পেপার এবং একটি কুইক ইনস্টলেশন গাইড ম্যানুয়াল। এরপর রয়েছে টপ সাইডের জন্য ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার। কেসটি একটা নজর কাড়া ফিচার হচ্ছে এটার ফ্রন্ট সাইডের সিম্পল, এলিগেন্ট অ্যান্ড অ্যাঙ্গুলার লুকস। এটার ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে গ্লসি পেইন্ট এবং তার ঠিক নিচেই রয়েছে Fantex এর সিলভার অ্যালুমিনিয়াম লোগো। Fantex এর লোগো প্লেসমেন্টটা আমার মতে খুব ভালো, বিকজ অনেকেই লোগোটা দেখা যাক সেটা চায় না। ব্যাক সাইডটা বলতে গেলে একদমই প্লেন সিম্পল। সাইড প্যানেলটা খুলতেই আমরা দেখতে পাই এটার অসাধারণ কেবল ম্যানেজমেন্ট সিস্টেম। Fantex ইউজ করেছে ভেলক্রো স্ট্র্যাপস যাতে কেবলগুলো এক জায়গায় রাখা যায় খুব সহজেই। তার সাথে আরও ইনক্লুডেড রয়েছে দুটো 2.5 ইঞ্চ SSD ব্র্যাকেট এবং তার ঠিক নিচেই রয়েছে দুটো 3.5 ইঞ্চ HDD ব্র্যাকেট, যেগুলো মাউন্ট করা খুবই ইজি। এইবার চলে যায় রিয়ার সাইডে। রিয়ার সাইডে রয়েছে বটম মাউন্টেড পাওয়ার সাপ্লাই, 7টা PCIe স্লটস এবং তার উপরে রয়েছে রিয়ার IO প্যানেল এবং একটি 120 এবং 140 মিলিমিটার ফ্যানের মাউন্ট। এছাড়া এটার গ্রে পেইন্ট ফিনিশটাও বেশ ভালো। এটার সাথে আরও রয়েছে একটি বটম ডাস্ট ফিল্টার। কেসটি টপ সাইডে রয়েছে পাওয়ার সুইচ, ইন্টিগ্রেটেড ফ্যান কন্ট্রোলার, LED লাইট অপশন। তাছাড়া আরও রয়েছে দুইটা USB 3 পোর্ট এবং ট্রেডিশনাল হেডফোন এবং মাইক্রোফোন ইনপুট। এইবার চলে যাই কেসটি ইন্টেরিয়রের সাইডে। এরকম একটা প্রাইস পয়েন্টে একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে কেসটির PSU শাউট, যেটা আপনার সব আগলি কেবলগুলো লুকিয়ে রাখে এবং কেসটার কেবল ম্যানেজমেন্টটাকে আরও সুন্দর করে তোলে। তাছাড়া কেসটিতে ব্যাক সাইডে ইনক্লুডেড রয়েছে একটি 120 মিলিমিটার ফ্যান, যেটার বদলে একটা 140 মিলিমিটার ফ্যানও ইউজ করা যাবে। এটা একটা মিড টাওয়ার প্ল্যাটফর্ম। আরও রয়েছে 4টি ইনক্লুডেড SSD মাউন্টস রাইট সাইডে। তাছাড়া কেবল ম্যানেজমেন্টের জন্য রয়েছে দুইটা বড় রাবার গ্রমেটস। কেসটির ফ্রন্টে ইনক্লুড করা হয়েছে একটি 120 মিলিমিটার ফ্যান। ফ্রন্ট সাইডে আপ টু 360 মিলিমিটার রেডিয়েটর পর্যন্ত সাপোর্ট করবে যদি আপনি AIO কুলার বেছে নেন। তাছাড়া উপরের সাইডে দুইটা 120 মিলিমিটার বা দুইটা 140 মিলিমিটার ফ্যান লাগানো সম্ভব। সেটা অবশ্যই আপনার কেসটার এয়ারফ্লোকে খুবই ভালো রাখবে। Fantex এর এই কেসটার বিভিন্ন কালার অপশন রয়েছে, যেটা আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবেন। ওভারঅল কেসিংটা দেখতে অনেক সুন্দর এবং এর প্রিমিয়াম ফিচার্স বেশ লক্ষণীয়। সুতরাং আপনার কেসের বাজেট যদি 10,000 টাকার মধ্যে থাকে, তাহলে আর দেরি না করেই কিনে ফেলুন Fantex এর এই মিড টাওয়ার কেসটি।
সো দ্যাটস আপ ফর টুডেস ভিডিও গাইস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। টেক ম্যাজিককে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করবেন, দে আর লিংকড ডাউন বিলো। সো থ্যাংক ইউ।